যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন, জীবনে এক খতম পড়ছেন আমার পাবলিক বাবারা, পাবলিক যারা পাবলিকের দিকে আসেন। হুজুর কেটা বাদ দিলাম, হুজুর রাম্মা বাদ, ওরা আমার অন্য দলে বেদলীয় লোক। যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন, পাবলিক মানুষ সারা জীবনে এক খতম কোরআন পড়ছেন, আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে 2টা বিল্ডিং হবে, 6666 তালা। এ যুবকরা পড়া শিস নে কে, যে গোড়ার কচু পড়ো তাই দিয়ে চাকরি আন্দোলন করা লাগে, কতক্ষণ বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে, তারপরেও দেয় না। সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু হলো তাতে কি সব বাংলাদেশি যুবকদের চাকরি হবে? এত ভ্যাকান্সি কোথায়? যারা আছে সবাইরে রিটায়ার্ড করে দিলেও হবে না, হবে? 50 লাখের উপরে যুবক বেকার আছে, সরকারি ভ্যাকান্সি অবশ্যই 50 লক্ষ নয়। শীর্ষ মেধাবী যারা গেজেটেড অফিসার হবা, বিসিএস ক্যাডার 64 জন ডিসি, 64 জন এসপি, কয়জন ডিআইজি, কয়জন এডিশনাল ডিআইজি, কয়জন এআইজি, কয়জন ওসি, কয়জন টিএনও, হিসেব করলে পাওয়া যাবে 5-10 হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে। তারপরে তোমরা কয়েকদিন মুখুসরি ঘুরি বেড়াবা, কতক্ষণ? দুনিয়ায় সুখে থাকবি, আখেরাতেও বিশাল বিল্ডিং এর মালিক হবি। এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি। ছোটদেরকে তুই করে বলছি, মুরব্বীরা ভুল বুঝেন না, আপনারা তো আপনারাই। তাহলে সারা জীবন ভরে এক খতম কোরআন শরীফ পড়লে 6666 আয়াত, আপনার জন্য 6666 আয়াত তালা বিশিষ্ট 2টা বিল্ডিং হবে। পাবলিকের জন্য কয়টা? আরে হুজুররা বললি এক খতমে একটা, এর আল্লাহর ক্রিয়া মিথ্যে কথা করছি না। হাদিসে আছে হুজুর বলেন পাবলিকে যদি কোরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান, তার ডবল নেকি দেওয়া হয়। কেন? ফেরেশতারা একজন হাফেজ সাহেব এক খতম কোরআন শরীফ পড়ছে, আল্লাহ বলবেন ওনারে এক খতমের নেকি দাও। রমজানে এক পাবলিক এক খতম পড়ছে, ওই ফেরেশতারে কাউরে দাও 2 খতম। ফেরেশতারা কাল্লায় পার্সিয়ালটি হয়ে গেল না? কয় না, পার্সিয়ালটি হয়নি। ওরে 2 খতম দেবো কে? কয় যে পড়ার জন্য এক খতমের নাকি, আরে দেখছে গামিয়ে গেছে, কি গামা ভর্তি ভর্তি হাবায় গেছে। এতলু হুজুর বলেন এতলু আইয়াতা তাও পড়ে আর তো আরে পাবলিকে কি আমাকে মতো বিড়বিড় করে ভর্তি পারে? আমি 20 মিনিটে এক পারা ভর্তি পারি, হাফেজ সাহেবরা 15-16 মিনিটে এক পারা ভর্তি পারে, আপনার 2.5 ঘন্টা লাগে এক পারা ভর্তি, ঠিক না? হাফেজ সাহেবের কোনো জায়গা ঘামে না, আপনার পায়জামা প্যান্টও ঘামিয়ে দেখতে পানি বেরিয়ে যাচ্ছে। হাসে কে? ঠিক না? ঠিক না? আর ভর্তি তো সব ঢুকতে একভাবে পারে না, জায়গায় মতন জায়গায় এজে, জায়গায় মতন জায়গায় এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাতুর রহিম করদ রহমান রহমানির রহিম 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 মিমজার মা মিম করদ মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গনি গয় 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 গনি জোর গয় দিন রাম রাম কি হচ্ছে এই যে এই তাল কুয়ারা হচ্ছে, তার জানটা শেষ, আল্লাহ করে 2 খতমের নেকি দিয়ে দাও, ওরা দুনিয়া বিল্ডিং দিয়ে দাও জান্নাতে। কোনো আফসোস থাকবে না জান্নাতের মধ্যে যাইয়া, শুধু একটা আফসোসই থাকবে, সেটা হলো ওরে আল্লাহ কেন আর 10 খতম পড়ি আসলাম না, আর 10টা খতম কেন পড়ি আসলাম না। থাকবেন না এত বিল্ডিংয়ে, থাকবেন এক রুমে, এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে? এদিক তাকান। আরে মিয়া, একজন মানুষের সংসারে 5 জন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের ফলছি রিজমকান্দি ধান ফলে ভালো, সর্বোচ্চ 2 বিঘা জমির ধান হলেই তার 5 জন মানুষের সারা বছরে খরচ হয়ে যায়, ঠিক না? কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে, সে কি 2 বিঘে কিনে বসে থাকে? পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে। এত জমি দিয়ে কি আর বা? প্রাচুর্যের একটা আনন্দ, অনেক থাকলে একটা খুশি, বহু থাকলে একটা ভালো। একসময় আমার বাড়িতে 4 ভাই এক বাড়ি ছিলাম, একটা বাথরুম ছিল, আব্বা মা আছে, 4 ভাই বিবাহ শাদী করছি। বাথরুমে যাইতে গেলে বদনা দিয়ে সিরিয়াল দেওয়া লাগতো, এত কষ্ট। অনেক বাড়ি ছিল ঝামেলা। আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে, আমরা মানুষ 9 জন, পায়খানা 12টা, মেহমানকে জন্য 3টে এক্সট্রা, কত ভাব। এক পায়খানায় 14 জন মানুষ গেছি, তাও যা গেছে সে সময় তার পায়খানা না করিয়া সে সময় পায়খানা আনার জন্য রেখে দিয়ে নিত, যে ভাগে পাচ্ছি না 10 বছর পরে ভালো ভালো পায়খানা পাই করিয়া সেই সময় পায়খানা করো, এ তো না, সে সময় চলছে, এখনো চলছে। প্রাচুর্যের একটা আনন্দ, কথা বলেন, প্রাচুর্যের একটা আনন্দ, ঠিক না?
জান্নাতের ভিতরে একটা বিল্ডিং একটা রুম হলেই যথেষ্ট খুশি হয়ে যাবেন। কিন্তু আফসোস থাকবে, ওরে আল্লাহ, এই যে হাফেজ কারি সাইফুল ইসলামের 50টা বিল্ডিং, একজন হাফেজ ছেলে মাদ্রাসায় হাফেজ হইতে তার কমপক্ষে 1000 খতম না পড়লে হাফেজ হইতে পারে না। আর 1000 খতম মানে 1000 বিল্ডিং, 6666 তালা। এত বড় বিল্ডিং, অত বড় জায়গা, এত সুন্দর বাগবাগান, 4টে নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরবতের নদী। এরপরে রয়েছে আপনার জন্য 80,000 খাদেম। বলবেন না সুবহানাল্লাহ? খাদেমকে বেতন দেবে কিনা? ওই খাদেমরা কোনোদিন বেতন চায় না। ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা? ওরা কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গি ব্যাঙ্গি কিছু চাবে না। ওরা কোনো তা চায় না। ওরা শুধু আপনার খেদমতি করে। আপনার ঘরে থাকবে সর্বনিম্ন 72 জন স্ত্রী। কত? 72 জন স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজার মেলবে জান্নাতের ভিতরে। বাজারটার নাম বউ বাজার। ওই বউ বাজারে যাই একজন জান্নাতীরা 1000 করে বিয়ে করে আনবে। ভয় পাইছে সবাই, কেউ সুবহানাল্লাহ বলো না। 1000 বিয়ে করে আনবে। আল্লাহু আকবার। এই স্ত্রীরা এত রূপসী, এত রূপসী, আর তাদের সবকিছুর ভিতরে এত লুজুজাত আর এত স্বাদ। আল্লাহ নবী বলেন, জান্নাতি হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা, যাদের মুখের লালা হবে এত মিঠা। লাউ বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি হুর যদি জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু গবেষণা করেন, একটু ভাবেন। সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায়, তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না। কথা কোন ঠিক ঠিক না? আর সেখানে জান্নাতি হুরদের মুখের লালা একটা নদীতে ফেলাই দিলে, যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের জন্য জান্নাতের মধ্যে যাহা কিছু তৈরি করে রেখেছি, বর্ণনা কোনোদিন কানে শুনতে পারো নাই, আর চোখেও কোনোদিন দেখো নাই, আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। মুসলমান বিদায় সুবহানাল্লাহ বলে মেনে নিয়েছেন। কাফেররা শুনলে হাসবে, ইহুদ নাসারা মুশরিকরা শুনলে হাসবে। কত বড় গাঁজাখড়ি গল্প। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগির একটা সীমানা আছে। 60 70 80 90 110 বছর 20 বছরের পরে আর কেউরে পাওয়া যাবে না। খোদার কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না। এই জায়গা ছোট বড় যারা বসা আছেন, 100 বছরের পরের একজনও দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক ঠিক না? এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। তাহলে জিন্দেগি কোনটা? কয়বা ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের হায়াতি হলো হায়াত, আখিরাতের জিন্দেগি হলো জিন্দেগি। মরার পর থেকে শুরু হবে আমার জন্য, আরে দেখ, মরার পর থেকে শুরু হবে আমার জন্য আখিরাতের হায়াত, আর তার শেষ নাই। বলেন তার কতদিন পরে শেষ নাই? 1 লক্ষ কোটি বছর। তারপরে আর 1 লক্ষ কোটি বছর, আর 1 কোটি কোটি বছর, কোনোদিন শেষ নাই। এই লম্বা টাইম এত বড় বিল্ডিং ব্যবহার করবেন, লম্বা টাইম এত দুধ আর মধু আর পানি আর শরবত ব্যবহার করবেন, লম্বা টাইম এই অসংখ্য বছর আপনি এত স্ত্রী ব্যবহার করবেন, এত ঘুরগেলমান খাদেম খুদ্দাম আপনি ব্যবহার করবেন। জান্নাতের মধ্যে বসে থাকবেন, আপনার মাথার উপর দিয়ে 1 ঝাঁক পাখি উড়ে যাবে। আপনি ছোট ছোট ঝাঁক পাখি দেখা আশ্চর্য হয়ে বলবেন, রব্বুল আলামিন, এই পাখিগুলো কি খালি পর্যটক করে? এরা কি খালি উড়ে ঘুরে ঘুরে ফিরে বেড়ায়, নাকি এ পাখি খাওয়াও যায়? এ কথা মুখেও বলা লাগবে না, আপনি অন্তরে কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাখিদেরকে ইলহাম করবে, ও পাখি, তোমাদেরকে খাওয়া যায় না, তোমরা খালি ঘুরে ঘুরে আনন্দ দাও। আমার বান্দার কল্পনা, অন্তরের ভিতরে কল্পনা আছে। বলার সঙ্গে সঙ্গে সব পাখিগুলো আপনার সামনে যে বসে যাবে। ভাবতে না ভাবতে হাজার হাজার লক্ষ পাখি সামনে, আরে সব পাখিতে কিচির মিচির করে আপনার কাছে প্রস্তাব দেবে, ইয়া আব্দুল্লাহ হালতা কলুনি হালতা কলুনি। প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে, আপনারে প্রস্তাব দেবে, ওগো আল্লাহর বান্দা, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। জীবন ভরে মুরগি পালছেন, কোনোদিন মুরগিটি কইল না কাকা আমারে কবে যে বই দিয়ে খাবেন, কইছে কোনোদিন?
জামাই আসলে মুরগিতে টের পায় আর এক বাড়ি দিয়ে বলায়, ঠিক না? আর এই পাখিরা কয় আমারে খাবেন, আমারে খাবেন। লক্ষ লক্ষ পাখির প্রস্তাব, সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন কারে খাবেন না। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা মারে যখন বসবে, ছোট পাখিগুলো তার ডানার বাতাসে টিকতে না পারে উড়ে চলে যাবে। ওই বড় পাখিটা সামনে বসে থাকবে। ওই ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল, বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে, ইয়া আব্দুল্লাহ। জোরে আওয়াজে কয়, ইয়া আব্দুল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি, ওগো আল্লাহর বান্দা আমারে খাবেন। এ পাখিটা ওই কয়, কন্না সুবহানাল্লাহ। আপনি এবার বলবেন কত ছোট ছোট পাখি ছিল, তারা কত আগের থেকে পয়সা প্রস্তাব দিচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো কারে খাবো না। এর মধ্যে তুমি আইসা মাতুবাড়ি জাড়ি দিয়ে ছোটকে তাড়াই দিয়ে বইসা, তুমি মোটা মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো। তোমার মধ্যে ফজিলাত কি আছে? ওদের মধ্যে তোমারে খাবো কেন? তোমার ভিতরে কি কারামতি? ওই বড় পাখিটা বলবে, ছোট পাখিগুলো অন্য অন্য জান্নাতের খানা খায়া যতটুক বড় হওয়ার বড় হইছে, আর আমাকে দেখতেছেন কত বড়। ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো, ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত। এত বড় পাখি। ও বলে আমি এত বড় হওয়ার কারণ হলো আমি হাইব্রিড, আমি খানা খেয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের সব কিছুর ভিতরে সার ওষুধ একটু বেশি। আমি ওই জায়গার খানা খাইছি বিদায় বড় সড়ো একটু বেশি হয়ে গেছি। কাজেই আমার প্রস্তাব, তাদের চাইতে আমার ফজিলত বেশি। আমি থাকি জান্নাতুল ফিরদাউসে, আমারে খাবেন না তাদের খাবেন। এবার আপনি বাঙালি চালাক একটু বেশি, আর এই অঞ্চলের মানুষ আরো চালাক। উনরা বলবে, আরে তাদেরকে খাই নেই তো তোমারে খাবো সেই আশায়। ওরা কর্নেতে আছে কেচর মেচর হতেছে, খাই নেই তো তুমি কর্নে আসবা, তোমারে খাবো সেই জন্য খাই নেই। এবার পাখিটাই বলবে, হাল তাকুলুনি মাশবিয়ান মিদামান, বুনা খাবেন না জোল খাবেন? সালুন সালুন, বুনা খাবেন না জোল খাবেন? কে সাত আন্না তারে আমার তো মনে হচ্ছে জাতি বালি বাইছে যেতাম। এই বাকিতে কয় ভুনা খাবেন না জল খাবেন? আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা, পরে খেতাম জল। না, মাজা ভাজা মাছ আগে খেয়ে পরে সালুন খায় না, আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে। প্রেসার কুকার লাগবে না, কড়াই লাগবে না, চুলা কুটা লাগবে না, বাবরচি ডাকা লাগবে না, কিছু লাগবে না। মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলে এসে পরাণ ভরে খাইয়ে গাড় গাড় করে একটা ডেক সারবেন। 7 আপ কা লাগবে না, পেট খালি হয়ে যায়। পায়খানা নাই, বেস্তের মধ্যে পায়খানা নাই, তার জন্য ফাঁকা জায়গা যে মারিয়ে দিয়েন না। বেস্তের মধ্যে পায়খানা নাই, ডেক সারলি পেট খালি। কনসুমান আল্লাহু আকবার। এরপরে বলবেন, আরে ভাই বুনাই এমন মজা, জলে কেমন মজা। বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে। ও ডানা খেয়ে ফেলছেন যে পঙ্গু পাখি খোড়া পাখি খাবেন তা না, ও ডানাটা আবার হয়ে যাবে। সম্পূর্ণ পাখিটা জল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে। কন্দি কিরম ঠায়। এরপরে সব খাবেন, একটাও রাখবেন না। এত বড় পাখি, সারা দুনিয়া জোড়া পাখি কি কয়, আমি কি রাক্ষস হয়ে যাবেন? ও জায়গায় খাবেন আর কোন দায়িত্বে বার হয়ে যাবে আল্লাহ জানে। মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন, খেয়ে খেয়ে হাড্ডিগুলো রেখে দেবেন দস্তারখানে। এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কপাল, এত বড় পাখিটা 2-4 দিন রাইয়ে খালি হতে পারতাম, একদিনই সব খেয়ে ফেললাম। পরে যদি এরকম তেলালা মজাদার পাখি পরাণে চাই, পাখি তো এত বড় পাখি, এত বেশি তার কথা না, ফিরে পাবো কোন জায়গা? ভাবতে ভাবতেই ওই এক একটা হাড়ের থেকে ওইরকম এক একটা বড় পাখি উড়িয়েছিল। ই কি মানিয়ে নিয়ে যায়? কোন দিদি যায় মানিয়ে নিয়ে যায়? কেউ কয় যায় না, যায় না, যায় কি যায় না? আরে আমি নিজে দেখে আসলেও মিথ্যে হতে পারে, আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই। ঠিক কি ঠিক না? এত বড় বিশাল জান্নাত, এত নিয়ামত, আপনি অসংখ্য বছর খাবেন, অসংখ্য বছর ব্যবহার করবেন। তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন, যা নামাজ পড়ছেন, নামাজের ইন্টারভিউ নিলি 90% পাবলিক ফেল করবেন। আপনার নামাজের টাকা হুটুও, আপনার নামাজের টাকায় সুতো নাই, আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই, আপনার নামাজের টাকার কুনা ভুড়া, ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না। তিলাওয়াত যা করছেন তা শুনলি শয়তানও লজ্জা পায়, এমন তিলাওয়াত করছেন। দোয়া কুনুত যা পড়ছেন প্রত্যেক দিন বেতের নামাজে আপনি একবার কাফের হয়ে গেছেন।
ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, বলেন। খেয়াল করেন আমি কি কবত ভাবছে যে বুক আমার কতি কোন ওজন নিজে কই ছেড়ে দিচ্ছে। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, কোনদিনও কুফরি করি না, নাফরমানি করি না, নাশুকরি করি না, করিব না। আর আপনি বলছেন কি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, দমাদম বাড়িয়ে দিয়েছেন, কারণ তাড়াতাড়ি চার দোকানে যেতে হবে। ও বছরতে রাজনীতি সিগন্যাল আসতেছে, মেম্বার এসে গেছে, চা অর্ডার দিয়ে গেছে, কানে খবর পাইছেন। এজন যদি অত টাইনি টাইনি দোয়া কোনো ধরতে তাহলে চা মিস হয়ে যাবে। দমাদম মারিয়ে দিচ্ছেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। কি কইছেন জানেন? এই ওয়া লা নাকফুরুকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে? এতদিন শুকর আদায় করছি, আর পারবো না, এখন থেকে কুফরি করব না, ফরমানি করব। বলেন ঈমান থাকবে? এবং তা অবশ্যই করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পড়েন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, হিন্দু ভাইরা, তোমরা যা করো জীবনও করি নাই, কোনোদিন করিব না। কথা বলেন। মূর্তি পূজা করছেন, কালী পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, আর সামনে তো করবেন, কোনদিনও করবেন। কোনদিন করিও নাই পূজা, কোনদিন পূজা করিব না। লা আ'বুদু বললে এই তরজমা, আর আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে একটু টানেন নাই। তরজমা হয়েছে, হে আমার হিন্দু ভাইরা, এতদিন পূজা পাঠ তোমরা করেছো, এই দুর্গা পূজাতে আমরা আসতেছি, অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করবই, কোনো সন্দেহ নাই। এই কথা বলছেন নামাজের ভিতরে। আপনার নামাজের মাঝখান দিয়ে ফুটো হয়ে ছিঁড়ে বার হয়ে চলে গেছে, নামাজের আপনার নামাজের টাকার কোনা পুইয়া গেছে, আপনার নামাজের টাকার নাম্বার নাই। আল্লাহর কসম এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন না। ও বন্ধুরে, এই জন্য আপনাকে করে যেতে হবে কি, ইবাদত বন্দেগী যা করছি তাতে আমার দুনিয়ার জিন্দেগি চলে না। আমার আবার মরা পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুছে খাবো। এই জন্য আল্লাহর নবী বলেন তিনটে জিনিস রাইখা যাবা। জোরে বলেন কয়টা? তিনটে জিনিস রাইখা যাবা, তিনটে জিনিস রেখে যাবা। এ মাঠে আমার কোনো আজ করতে বাকি নাই। তারপরে এসে গেছে বলি, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, ইয়া আব্দুল্লাহ ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া। সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যে কোনো কের মাধ্যমে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠায়, এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না। কতক্ষণ ব্যক্তি যেমন থাকে সেরকম সম্মান। আমি বলে থাকি, আমরা এ কথা বলার কারণে আজকেও আজ করছি, এই যে কমেন্টে আসতেছে, হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু বলেন না তো। আমার স্বভাব, কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া, একমাত্র কাফের ছাড়া ওই বদমাইশগুলো ওকে নাম অত ভালো রে কর দরকার নেই। কিন্তু মুসলমান হয়ে, মুসলমান যারা আমি মুসলমান চিনি, সে আমার শত্রু হোক আর আপন হোক, বন্ধু হোক, সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবি। কতক্ষণ আমার পক্ষে হোক আর বিপক্ষ হোক। আমি হাজী সাহেবের দল করি, তাই বলে আমি চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেবকে মুখ্য খেপাবো, এটা বেয়াদবি, এটা ভালো না। তাকে বলার সময় আমি মোখলেসুর রহমান চেয়ারম্যান সাহেব বলবো। আবার চেয়ারম্যানের দল করে হাজী সাহেবের নাম কর সময় সে আমার শত্রু বিদায়, তাকে বেয়াদবির সাথে নাম বলবো, এটা উচিত না। বাংলাদেশ এখন বেয়াদবে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? কোন ছোট বড় নামের সাথে আদব বেয়াদবের লেহাজ করতেছে না, জ্বলিয়ে যাবে শুধু এই জন্যে। ছোট বড়র ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনারে মারার জন্য এদিক তাকান, আমারে আপনারে মরার আগে কোনোদিনও ফেরেশতা এসে কবে না কাকা কাঁচাটা খুলে ফেললো, আমি এসে গেছি, তুমি রেডি হও। কবে? কোনোদিন? কাঁচা দিয়া অবস্থায় শোয়াই দেবে। কাজী হতে যান কি কাঁচা দিয়ে না যুব্য গাই দিয়ে? কাঁচা মাল কাঁচা দিয়ে একেবারে তে ট্যাংরা বারোই দিয়ে কোপ খাইয়ে মরলি তো সেই আদান একটা অবস্থায় মরেন। ওই সময় কয় না যে তুমি একটু পরে মারবা, তাড়াতাড়ি কাঁচা খুলে যুব্য গাই দাও। সমস্ত নবী রাসূলদের ইন্তেকালের আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব আসে, আতামুতু আম তাহইয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন? সব নবী রাসূলকে প্রস্তাব আসে।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসছে, ইয়া খলিলাল্লাহ আতামুতুম তাহইয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মরার জন্য এনি টাইম এভরিডে। যেই মালিকের প্রেমে পইড়া, যেই রবের প্রেমে পইড়া নমরুদের সাথে যুদ্ধ করেছি, তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, যেই মালিকের প্রেমে পইড়া নিজের কলিজার টুকরা ইসমাইলকে জবাই করেছি, জবাই তো করেই ছিলেন, আল্লাহ হতে দেয় নাই, সেটা তো ভিন্ন কথা না, কি বলেন? জবাই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটুও ত্রুটি করেছে? সম্পূর্ণ প্রস্তুতি, জবাই শুরু করে দিছে। রব্বুল আলামিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না, দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না, মরার পরেই বন্ধুকে দেখব, কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত। তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই, সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে। আমার জীবদ্দশায় 3টে গুণ ছিল, আমার আল্লাহ পাক এই 3টে গুণ পছন্দ করেছে। 1 নম্বরে আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে, দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন। এবার একটা ধরতে গেলে একটা থাকে না, দুনিয়া হালাল, দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন তো তিনই, এ ধরতে গেলে দুনিয়া হালাল, এত বড় ইনকাম ছুটে যায়। এই মুহূর্তে সমানভাবে দুটেই আসছে, আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি। 3 নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই। যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো, যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়াবি কোনো বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, নইলে আমি এই জায়গায় বসে থাকবো। আমি সময় নষ্ট করতে রাজি না। আমি বলছি নিজামকান্দির বাজারে যে 7 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল্প ভর্তি রাজি না, আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না। আমার এই 3টে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেছে। তো আমার একটা গুণ হলো, আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না। বলেন, মেহমান ছাড়া খানা খাই না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যতদিন বেঁচে ছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি। হ্যাঁ, দিক ভালো কথা, যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি, কিন্তু আমি মরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে, আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকবো। এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই। এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে, তারপরে আমি মরে যাব, কোনো সমস্যা নেই। জিবরাইলকে তা আমারও জানা নেই এমন কি আছে, যাও তুমি শুনিয়ে আসো। জিবরাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা। ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, বলতে গেলে এসে যায় না বলে পারি না। কেমন বরকত? কাবাঘর নির্মাণের পরে 1 মুঠ বালি রয়ে গেছে। কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 1 মুঠ বালি রয়েছে, একটু কি করবে? এটা তো মসজিদের জন্য বরাদ্দ। সাথে মশলা একটা কয়ে যাই, মসজিদের জন্য যেই জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোনো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। কাজ হয়ে গেছে, 10 খান টাইলস হয়েছে, ভাঙ্গা টাইলস, এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে। খবর আছে ইমাম সাহেব, সভাপতি সাহেব নিয়ে গেছে কয়খান, সেক্রেটারি কয়খান নিয়ে গেছে, জায়েজ নাই। ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে, কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে, এত কাজে লাগতেছে না বেলায় নিয়ে, এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে, এই জায়গায় যে গর্ত বন্ধ হয়ে তারপর দেখি যাচ্ছে, জবাব দেওয়া লাগবে। এটা জনগণের মাল, পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 1 মুঠ বালি রয়েছে, আল্লাহ কি করব? এটি তো মসজিদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক বললেন, ওই বালি হলো বেসন বীজ, বুনই দাও। কোন দিক বুনবো? এরকম ঘুরোই বুনই দাও, সব দিক যাবে। কদ্দুর বুনইলি? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারবে তুমি, পৌঁছে দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, এক মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রগড়াইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে। এই মেহমান, লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে, আমার ইব্রাহিম মেহমানদারির নেকি ভাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না, আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে তিনটে স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যাওয়ার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই তিনটের ভিতরে এক নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমলনামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমলনামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার একটা টাকা আছে, বাস ওই একটা টাকাই পুরো বিল্ডিং এর পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে। এক নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে যে এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই। মানুষ মারা